পেট পুজো করবো, তারপরে চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা ভিডিওতে তোমাদের আজকে স্বাগতম জানাই। তো এখন সকাল টাইম হচ্ছে 8:17, 9টা বেজে গেছে অলরেডি। ঘুমতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো এখন যাবো আমি ধামাখালি, আমি আর মাসির ছেলে শুভ যাবো। তো এখন ফটাফট গিয়ে স্নান টান করে রেডি হয়নি। সো গাইস, ভেবেছিলাম স্নান টান করে ফটো করে বেরোবো, ধামাখালির জন্য রওনা দেবো, বাট ওটা হলো না। এখন আমি আর এই যে শুভ, শুভ যাচ্ছি আপনার একটা মার্কেটে যাচ্ছি। আমার মিশো কটকরি ভাত যেতে, কটকরির জন্য পেপার কিনতে যাচ্ছি। তো ওখান থেকে এসে ফটো করে বেরোবো। এখন যাওয়া যাক কটকরি আনতে। মানে ভেবেছিলাম তো বেরোবো, মানে মুখ টুক ধরে রেডি হয়ে গেছিলাম, চাটা খাওয়া গেছিলো, ভেবেছিলাম স্নান করে বেরোবো, বাট হলো না। দেখা যাক কখন বেরোচ্ছি। ডিম ডোল তো বসে যাবো। তো চলো। ওয়েদারটা খুবই সুন্দর করেছে, এত মেঘ করেছে কি বলবো, জানি না আজকে বেরোতে পারবো কি পারবো না, দেখা যাক কি হয়। তো প্লাস্টিক কেনার সাথে দেখা হচ্ছে। প্লাস্টিক কেনা তো কমপ্লিট, এখন তারের উপরে বাড়ি যাই। শুভ রকেটের মতো গাড়ি চালা, এখন তুফানের মতো উড়ে বেরোতে বাড়িতে। ফাইনালি সানটান করে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। খুব জোর খিদে হয়ে গেছে। প্রথমে পেট পুজো করবো, তারপরে রওনা দেবো ধামাখালির উদ্দেশ্যে। তো ভিডিওটা তোমরা পুরোপুরি দেখতে থাকো, একদম স্কিপ করবে না, অনেক মজা আসবে, অনেক এন্টারটেনমেন্ট হবে। সো গাইস, ফাইনালি যেটা অপেক্ষায় ছিলাম আমি, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন টাইম হচ্ছে 1:19, অনেক লেট হয়ে গেছে। তো বেরোনো কথা ছিল সকাল 10টার দিকে, এখন 1:19 বাজে। আমি আর আমার ভাই না সবসময় আমার আগে হাঁটে, যাই না কেন, ও হয়তো ক্যামেরার দিকে আসতে লজ্জা পায়, এই যে আগে যাচ্ছে, তো হাঁটতে সবসময় লজ্জা পায়। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এখন যেতে মিনিমাম লাগবে 3-4 ঘন্টা, তো লাগবেই, মিনিমাম 3 ঘন্টা লাগবেই। তো দেখতে হবে ভিডিওটা। ফাইনালি গাড়িতে উঠে গেছি। এখন আমাদের অটো ছাড়বে, চলে যাবো স্টেশনের দিকে। এখন টোটো বসে আছি, তারপর এখন বাস স্ট্যান্ডে 72, ওখান থেকে 72 ধরবো, তবে ধামাখালি। তো ফাইনালি টুকটুক ভাঙতে এখন নেমে গেছি। এখন যাচ্ছি 72 বাস স্ট্যান্ড দিয়ে আগে, যেখান থেকে আমরা বাস ধরবো। এই যে সামনে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে ওখানে, তো ওখান থেকে আমরা বাস ধরে তারপরে যাবো আমরা ধামাখালি। তো দেখা যাক বাস এখন সিট পাই কি না পাই। এই যে আমাদের সামনে বাস দাঁড়িয়ে আছে, ধামাখালির বাস, এই যে সামনে দাঁড়িয়ে আছে, সামনে বাস দাঁড়িয়ে আছে, যাওয়া যাক। তো গাইজ ফাইনালি বাসে আমরা বসে পড়েছি। আর পাশাপাশি ফোন দেখছে, বাস আমাদের ছেড়ে দিয়েছে। এই দেখতে পাচ্ছি বাস যাচ্ছে, আস্তে 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 বাস যাচ্ছে আমাদের।
তো গাইস ফাইনালি বাস থেকে নেমে এখন যাচ্ছি খেয়াঘাটে হাঁটতে হাঁটতে। তো বাস থেকে নেমে এখানে অটো আছে, কিন্তু অটো এদিকে যাবে না, আমরা যেখানটা ওখানটা নদী পার করতে হবে। তো এখন উঠবো খেয়াঘাটে, এইদিকে আছে আপনাদের খেয়াঘাটটা, ওই দিকটা আছে। তো গাইস ফাইনালি খেয়াঘাটে পৌঁছে গেছি, এই হলো দৃশ্য। ভাই লিটারে এখানে আসতে হেভি লাগে আমার। চারিদিকে নদী আর নদী, এই সাইডটা সেম। ভাই চারিদিকে নদী খালি। আমরা এখন নৌকা থেকে এখন যাচ্ছি ইঞ্জিন ভ্যানে করে। ইঞ্জিন ভ্যানগুলো দেখতে পাচ্ছ, ইঞ্জিন ভ্যানটা জোরে জোরে চলে। এটা মানে একটা 3 চাকার ইঞ্জিন ভ্যান, যেটা মানে ডিজেলে চলে। তো এখন ইঞ্জিন ভ্যানে যাচ্ছি, মনে হচ্ছে এদিকে রাস্তা ঠিক করেছি, এখন যাই না বা কিছু হয়েছে না হয়েছে। তো ইঞ্জিন ভ্যানটা অনেক জোরে যাচ্ছে, ইঞ্জিন ভ্যানটা অনেক জোরে যাচ্ছে, মানে লিটারেলি তোমরা দেখতে পারো। আর ইঞ্জিন ভ্যানের জার্কিং প্রচুর পরিমাণে, এই যখন ইঞ্জিন ভ্যান যাচ্ছে প্রচুর পরিমাণে জার্কিং হচ্ছে গাইজ, খুব জার্কিং হচ্ছে, খুব জার্কিং হচ্ছে, প্রচুর পরিমাণে জার্কিং হচ্ছে গাড়ি। আমরা দুই ভাই খালি নড়তে নড়তে যাচ্ছি, মানে লিটারালি এত জার্কিং হচ্ছে কী বলবো। রাস্তার অবস্থা দেখো, রাস্তা খুবই খারাপ। এইবার রাস্তা খারাপ আছে গাইজ, এইবার রাস্তা দেখতে পারো, এবার রাস্তাটা প্রচুর খারাপ আছে, মানে লিটারালি আমরা ঠকছি। তো গাইজ ফাইনালি ইঞ্জিন ভ্যান থেকে নেমে সব জার্নি পার করে এখন যাচ্ছি বাড়ির দিকে, আমি আর আমার ভাই। আপনারা জানেন আমরা দুজনেই যাচ্ছি, খুবই টায়ার্ড হয়ে আছি। আর সব থেকে মজার বিষয় এটা হলো যে এখন আমরা হাঁটছি, ঠিক আছে, আর ঝিরি ঝিরি ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, যেটা মধ্যে হাঁটতে খুবই ভালো লাগছে, দুর্দান্ত লাগছে, মানে নেক্সট লেভেল যাকে বলে। আর এই যে গ্রামের দিকে বৃষ্টি হলে যা হয়, সামনের যে রাস্তাগুলো একটু খারাপ হয়ে আছে, কিন্তু এখান থেকে যেতে খুবই ভালো লাগে। সামনে ছোটো ছোটো মুরগির বাচ্চা আছে। তো দেখা যাক, এখান থেকে অনেকটা আমাদের হেঁটে যেতে হবে, এখান থেকে নানা করে 1 কিলোমিটার আমাদেরকে হেঁটে যেতে হবে, 1 থেকে 1.5 কিলোমিটার। এখানে কোনো গাড়ি চলে না। তো বাড়ি যাওয়া যাক, বাড়ি থেকে তোমার সাথে দেখা হচ্ছে, ততক্ষণ ভিডিও দেখতে থাকো। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে, বৌদির বাড়িতে চলে এসেছি আমরা। এসে আমরা চেঞ্জ করে এখন যাচ্ছি একটুখানি হাঁটতে, দিকে দোকান থেকে খিদে পেয়েছে কিছু খাবার খেতে, বাড়িতে সেরকম কিছু রান্না নেই। তো আজকের ব্লগ আমার এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।